হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমার মনে হয় থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকের টপিকটা কি হতে চলেছে। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, আমি চাই তুমি সুখী থাকো, সে চায় আমি সুখী থাকি, আমি চাই আজকের ম্যাচটা তুমি জেতো, আমি চাই তুমি তাকে কল করো, সে চায় আমি আজ সেখানে যাই। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? আমরা প্রায়ই এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে আটকে যাই, কনফিউজড হয়ে যায়। সেন্টেন্সটা স্ট্রাকচারটা ঠিক কি হতে পারে? আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকের পর থেকে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের টপিকটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, যদি আমি বলি আমি ম্যাচটা জিততে চাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট টু উইন দ্য ম্যাচ। আই ওয়ান্ট টু উইন দ্য ম্যাচ। কিন্তু যদি আমি বলি আমি চাই তুমি ম্যাচটা জেতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, সবার আগে আমরা এখানে আই ওয়ান্টের ব্যবহার করব, কারণ আমি বলেছি আমি চাই, আমি চাই তুমি ম্যাচটা জেতো। তো এখানে ইউ এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। তারপরে আমরা টু এর ব্যবহার করব, তারপর ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটা কেমন হচ্ছে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি চাই তুমি ম্যাচটি জেতো, আই ওয়ান্ট ইউ টু উইন দ্য ম্যাচ। আই ওয়ান্ট ইউ টু উইন দ্য ম্যাচ। দেখো, আই ওয়ান্ট কারণ আমি চাই, ইউ টু উইন দ্য ম্যাচ। তো এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স তৈরি করব যখন আমরা বোঝাতে চাইবো বা অর্থ করতে চাইবো আমি চাই তুমি এটা করো। আরো সেন্টেন্স দেখো, আমি চাই তুমি কঠোর অধ্যয়ন করো, বা আমরা এটাও বলতে পারি আমি চাই তুমি খুব পড়াশোনা করো। সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট ইউ টু স্টাডি হার্ড। আই ওয়ান্ট ইউ টু স্টাডি হার্ড। এবার যদি আমি বলি আমি চাই তুমি সুখী হও, তাহলে সেন্টেন্সটা কি হবে? I want you to be happy. I want you to be happy. দেখো, এখানে আমরা টু এর পরে বি এর ব্যবহার করছি, কারণ হওয়া বোঝাচ্ছি। হওয়ার ক্ষেত্রে আমরা হওয়ার অর্থে আমরা সেন্টেন্সে বি ভার্বের ব্যবহার করে থাকি। ঠিক সেই কারণে স্ট্রাকচারটাতে আমরা বি এর ব্যবহার করেছি, টু বি হ্যাপি। কিন্তু এবার যদি আমি বলি আমার বাবা মা চান আমি কঠোর পড়াশোনা করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আমি খুব পড়াশোনা করি, কঠোর অধ্যয়ন করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? My parents want me to study hard. My parents want me to study hard. আমি পড়াশোনা করি, আমার মা বাবা চান আমি পড়াশোনা করি। ঠিক সেই কারণে my parents want me to study hard। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাকে। আরেকটা এক্সাম্পল দেখো, আমার মা চান আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি। সেন্টেন্সটা কি হবে? My mother wants me to listen to her carefully. My mother wants me to listen to her carefully. এবার যদি আমি বলি আমার মা চান আমার ভাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠুক, তাহলে সেন্টেন্সটা কি হবে? My mother wants my brother to wake up early. My mother wants my brother to wake up early. পরের সেন্টেন্সটা দেখো, আমার বাবা চান আমি নিরাপদে গাড়ি চালাই। সেন্টেন্সটা কি হবে? My father wants me to drive safely. My father wants me to drive safely. পরের সেন্টেন্সটা দেখো, আমার মা চান আমি সবার সঙ্গে ভদ্রভাবে আচরণ করি। সেন্টেন্সটা কি হবে? My mother wants me to be polite to everyone. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে তৈরি করছি। এই ধরনের অর্থ যখন আমরা সেন্টেন্সে করতে চাইবো তখন স্ট্রাকচারটা ঠিক কেমন হয়। এবার আমরা দেখব এই ধরনের সেন্টেন্সকে আমরা পাস্ট টেন্সে কি করে রাখতে পারি, অর্থাৎ পাস্ট টেন্সে কি করে তৈরি করতে পারি। আমরা প্রায় বলে থাকি আমি চেয়েছিলাম তুমি ম্যাচটা জেতো, তিনি চেয়েছিলেন আমি সেখানে যাই, তিনি চেয়েছিলেন আমি এই কাজটা করি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করতে পারি? যদি আমি বলি আমার মা চেয়েছিলেন আমার ভাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠুক, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমরা খুব সহজেই সেন্টেন্সটাকে তৈরি করতে পারি, শুধু ওয়ান্টের জায়গায় ওয়ান্টেড এর ব্যবহার করব। যখন সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল তখন আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়েছিল। সাবজেক্ট অনুযায়ী আমরা ওয়ান্ট বা ওয়ান্টস এর ব্যবহার করেছি, দ্যাট মিনস ভার্বের সাথে এস কে যোগ করেছি। কিন্তু সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন আমাদের এত কিছু ভাবার দরকারই নেই। আমরা সিম্পলি ভার্বটার সেকেন্ড ফর্ম দ্যাট মিনস ওয়ান্টেড এর ব্যবহার এখানে করব। তো সেন্টেন্সটা কি হবে? My mother wanted my brother to wake up early. My mother wanted my brother to wake up early. পরের সেন্টেন্সটা দেখো,
আমার কোচ চেয়েছিলেন তার দলটি প্রতিদিন অনুশীলন করুক। সেন্টেন্সটা কি হবে? My coach wanted his team to practice every day. My coach wanted his team to practice every day. যদি আমি বলি আমি চেয়েছিলাম তুমি ম্যাচটি জেতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? I wanted you to win the match. I wanted you to win the match. যদি আমি বলি আমি চেয়েছিলাম তুমি সুখী হও, তাহলে সেন্টেন্সটা কি হবে? I wanted you to be happy. I wanted you to be happy. সে চেয়েছিল আমি সুখী হই, সেন্টেন্সটা কি হবে? He wanted me to be happy. He wanted me to be happy. পরের সেন্টেন্সটা দেখো, আমার বাবা মা চেয়েছিলেন আমি কঠোর অধ্যয়ন করি, সেন্টেন্সটা কি হবে? আমি খুব পড়াশোনা করি। My parents wanted me to study hard. My parents wanted me to study hard. যদি আমি বলি আমার বাবা মা চেয়েছিলেন আমার ভাই কঠোর অধ্যয়ন করুক, খুব পড়াশোনা করুক, তাহলে সেন্টেন্সটা কি হবে? My parents wanted my brother to study hard. My parents wanted my brother to study hard. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। যখন সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট টেন্সে রাখছি তখন খুব সহজেই আমরা ওয়ান্ট বা ওয়ান্টস এর জায়গায় ওয়ান্টেড এর ব্যবহার করছি। এবার আমরা দেখব এই ধরনের সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করছি। যদি আমি বলি আমার মা চান না আমার ভাই দেরিতে ঘুম থেকে উঠুক, সেন্টেন্সটা কি হবে? My mother doesn't want my brother to wake up late. My mother doesn't want my brother to wake up late. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। My mother doesn't want, দেখো my mother wants, ওয়ান্টসটাকে আমরা doesn't want এ পরিণত করলাম। যখন সেন্টেন্সটা পজিটিভ ছিল তখন আমরা ওয়ান্টস এর ব্যবহার সেন্টেন্সে করেছি। ঠিক একই কারণে যখন এই সেন্টেন্সটাকে আমাদের নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে তখন আমরা ডাজ নট এর ব্যবহার করব। যখন সেন্টেন্সে আমরা শুধু ওয়ান্ট এর ব্যবহার করি, দ্যাট মিনস আই ওয়ান্ট, ইউ ওয়ান্ট, তখন আমরা ডু নট দিয়ে সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি চাই না তুমি অনুশীলনটা মিস করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? I don't want you to miss the practice. I don't want you to miss the practice. যদি আমি বলি আমি চাইনি তুমি অনুশীলনটা মিস করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ সেন্টেন্সটাকে আমি পাস্ট টেন্সে রাখতে চাইছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I didn't want you to miss the practice. I didn't want you to miss the practice. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমার কোচ চাননি আমি অনুশীলনটা মিস করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? My coach didn't want me to miss the practice. My coach didn't want me to miss the practice. যদি আমি বলি আমার কোচ চান না আমি অনুশীলনটা মিস করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? My coach doesn't want me to miss the practice. My coach doesn't want me to miss the practice. আমার দাদু ঠাকুমা চান না আমি দীর্ঘ সময় দূরে থাকি। My grandparents don't want me to stay away for long. My grandparents don't want me to stay away for long. যদি আমি বলি আমার বন্ধু চায় না তার বোন অভদ্র হোক, সেন্টেন্সটা কি হবে? My friend doesn't want her sister to be rude. My friend doesn't want her sister to be rude. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করছি, নেগেটিভ সেন্টেন্সে কি করে পরিণত করছি। এবার আমরা দেখব এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করে পরিণত করতে পারি। দ্যাট মিনস আমরা যখন প্রশ্ন করব যে তুমি কি চাও আমি এটা করি, তুমি কি চাও আমি আজকে ম্যাচটা জিতে যাই, এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করি, তখন স্ট্রাকচারটা ঠিক কেমন হয়। যদি আমি বলি তুমি কি চাও আমি সুখী হই, Do you want me to be happy? Do you want me to be happy? যদি আমি বলি তুমি কি চেয়েছিলে আমি সুখী হই, তাহলে সেন্টেন্সটা কি হবে? Did you want me to be happy? Did you want me to be happy? এবার যদি আমি বলি সে কি চায় আমি সুখী হই, তাহলে সেন্টেন্সটা কি হবে? Does he want me to be happy? Does he want me to be happy? এই সেন্টেন্সটাকে যদি আমি পাস্ট টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? Did he want me to be happy? Did he want me to be happy? That means সে কি চেয়েছিল আমি সুখী হই। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো।
সেন্টেন্সগুলোকে আমরা ঠিক পজিটিভ সেন্টেন্সে কি করে তৈরি করছি, নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে তৈরি করছি সেগুলোকে বোঝার চেষ্টা করো। আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো, স্ট্রাকচারে আরো অনেক সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। দেখবি খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা সরগর হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.